পটুয়াখালীর কলাপাড়ায় ছোট বালিয়াতলী মুসল্লিয়াবাদ আমিনিয়া দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনপদ। অভিভাবকদের অন্ধকারে রেখে গোপনে অ্যাডহক কমিটি গঠন এবং বড় অঙ্কের ঘুষ গ্রহণের মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। এই অবৈধ নিয়োগ প্রক্রিয়ার বাতিল এবং বর্তমান কমিটি স্থগিতের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা আজ রাজপথে নেমেছেন। বিস্তারিত থাকছে পলাশ আলতারের প্রতিবেদনে। পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নে অবস্থিত ছোট বালিয়াতলী মুসল্লিয়াবাদ আমিনিয়া দাখিল মাদ্রাসার শৃঙ্খলা ও স্বচ্ছতা নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে স্থানীয় শত শত মানুষ অংশ নিয়ে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তব্য প্রদানকালে স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলম এবং অভিভাবক ইব্রাহিম তালুকদার, আব্দুল আজিজ খান ও আব্দুল সালাম অভিযোগ করেন, মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজুল্লাহ কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে গোপনে অ্যাডহক কমিটি গঠন করেছেন। তারা উল্লেখ করেন যে অভিভাবকদের সম্পূর্ণ অন্ধকারে রেখে মোটা অঙ্কের ঘুষ বিনিময়ের মাধ্যমে 900 প্রহরী, আয়া ও পিয়ন পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে। বক্তারা এই নিয়োগকে সম্পূর্ণ অবৈধ বলে অভিহিত করেন। বক্তারা আরও বলেন, এই ধরনের দুর্নীতি মাদ্রাসার শিক্ষার পরিবেশ নষ্ট করছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ বাতিল এবং গোপন অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় বাসিন্দারা। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।